حمد बेहद मर खुदाए पाकेरा حمد बेहद मर खुदाए पाकेरा आके इमादाद मुस्ते खाकेरा आके इमादाद मुस्ते खाकेरा नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद हमारा मुहम्मद सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर। আল্লাহ রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমস্ত নবীরা সবথেকে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতেন। আল্লাহ রব্বুল আলামিনকে এত ভালোবাসতেন আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর সাথে একটু আল্লাহর ইবাদতে থাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য এতটাই ভালোবাসতেন। আল্লাহ রব্বুল আলামিনকে এতটাই মহব্বত করতেন যে সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে যেন ডাকতে পারতেন, এই একটা মনোবাসনা নবীদেরকে ছিল। সুবহানাল্লাহ। আমি প্রায়ই একটা ঘটনা আপনাদেরকে বলে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা করছেন, সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পরীক্ষা করলেন, সমস্ত পরীক্ষার ভিতরেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করে ফেলছেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা করছে, কোন নবী রাসূলদেরকে এই পরিমাণ পরীক্ষা আল্লাহ করেন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত ভালোবাসতেন, এত কষ্ট সহ্য করতেন যে সমস্ত কষ্ট সহ্য করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ পাস করে ফেলতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এতটা ভালোবাসতেন, আল্লাহ একজন ফেরেশতারে বলে, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ কয়, ফেরেশতা যায় দেখো ইব্রাহিম আমাকে কতটা ভালোবাসে, একটু পরীক্ষা করো না। এই ফেরেশতা মানব রূপে মানুষের ভেষ ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতেছিলেন। ওই সময় দেখলেন একটা লোক আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কালিমা, আল্লাহর প্রশংসার কিছু বাক্য পড়ে পড়ে সেদিক দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যগুলো পড়ে পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই প্রতীকের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমাগুলো শুনলেন, কালিমাগুলো শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন, ওহে পথিক, তুমি যে কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাগুলো তুমি পাঠ করলা, আল্লাহর প্রশংসা করলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবথেকে বড়, এই যে কালিমাগুলো পাঠ করলা, এই কালিমাগুলো তুমি আরেকবার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার নামগুলো তোমার জবান থেকে আবার শুনতে চাই। পথিক পরীক্ষার জন্য বললেন, ইব্রাহিম তোমাকে যদি আমি এই কালিমাগুলো একবার পাঠ করে শোনাই, তাহলে বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেন, আল্লাহর কালিমাগুলো শোনার জন্য পথিককে বললেন, পথিক, আমার যে ছাগলের পালগুলো দেখতেছ, এই সমস্ত ছাগলের পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে দিয়া দিব। তারপরে তুমি কালিমাগুলো আবার পাঠ করো, আমাকে শোনাও। ওই পথিক আবার বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করে শুনালেন। কিন্তু জানেননি, যে যাকে ভালোবাসে প্রেমিকের নাম যতই শুনে ততই আরো মজা পায়, আরো শুনতে চায়। কথা কোনটি কিনা? যুবক যখন প্রথম প্রেম ভালোবাসা করে,
তখন প্রেমিকা যদি প্রেমিককে গালিও দেয় তারপরে মজা পায়। কথা ঠিক কিনা? এটা তো দুনিয়ার একটা ভালোবাসা, যে জিনিসটা দুনিয়ার ভিতরে ভালোবাসলাম, এত সুন্দর চেহারা, এত সবকিছু, সব দিক থেকে উচ্চ মানের হওয়া সত্ত্বেও একটা মেয়েকে যখন আপনি ভালোবাসবেন, অথবা কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসলো, পৃথিবীর মধ্যে সব থেকে মনে করেন সুন্দর ব্যক্তি, প্রভাব প্রতিপত্তি, সম্পদ সম্পত্তি সব দিক থেকে উন্নত, কিন্তু এই লোকটা, এই ছেলেটা অথবা এই মেয়েটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার শরীরটা যে পচে যাবে, এই পচা শরীর যদি যেই প্রেমিকটা প্রেমিকাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতো, ওই প্রেমিকের সামনে যদি নিয়ে আসা হয়, ওই প্রেমিক কোনোদিন তাকে ভালোবাসবে না। ঠিক না? এই জন্য বলে কেসে কেসে খুবসুরতি রানী ও শাহজাদিয়া, कैसे कैसे खूबसूरती रानी ओ शाहजादिया, तन बदन से गल गई है ये जिस्म क्या हुई, तन बदन से गल गई है ये जिस्म क्या हुई। অনেক রানী বাচ্চা, সুন্দরী রমণী রূপসী যুবতী আসবে, কিন্তু তারা দেখে যদি তোমরা প্রেম ভালোবাসা উঠলে পড়ো, তাহলে যখন ওই জিনিসটা, ওই সুন্দরী রূপসী রমণী মারা যাওয়ার পরে মৃত ওই গলিত বস্তুটা যদি তার প্রেমিকের সামনে নিয়ে আসা হয়, ওই প্রেমিক কোনোদিন তাকে ভালোবাসবে না। কবি এই কথা বলে। কিন্তু আমার মোহতারাম দুনিয়ার ভালোবাসা শেষ হয়ে যাবে। অনেক ভালোবাসছেন, একজনের ভুল বুঝাবুঝির কারণে একজন আরেকজনকে ভুলে যায়, এমন ভুলে যায় জীবনের কথাও বলে না। ঠিক কিনা? দুই বন্ধুর মধ্যে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে কোনো কারণে ঝগড়া লাগছে, এখন কথা বলতে তো দূরের কথা, একজন যদি এই রাস্তা দিয়ে আসে, তাহলে ওই একজন অন্য রাস্তা দিয়ে চলে যায়। কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসার মূল্য দিয়েই দিবেন। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে ভালোবাসতে পারে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতের ভিতরে যাবে, এই জান্নাতের ভিতরে যারা যাবে, তাদের সর্বশেষ আকাঙ্ক্ষা থাকবে দুনিয়ার জান্নাতের সমস্ত নিয়ামত তাকে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নিয়ামত গুলো সব কিছু দিবে, কিন্তু জান্নাতের মনে একটা আকাঙ্ক্ষা থাকবে। কি সে আকাঙ্ক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে ব্যক্তি যাবেন, ওই ব্যক্তিকে অনেক সুন্দরী রূপসী রমণী হুর আল্লাহ তাআলা দান করবে, বিভিন্ন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, মনে যা চাহিদা তা আল্লাহ তাআলা তাই দান করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ সঙ্গে আল্লাহ বলছিল, আল্লাহ বলছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের ভিতরে যে ব্যক্তি যাবে, ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার মধ্যে থাকলে বিভিন্ন ধরনের অনর্থক কথা তার শুনতে হয়েছে, বিভিন্ন ধরনের অকার্যকর কথা তাকে শুনতে হয়েছে, কিন্তু জান্নাতে যে ব্যক্তি যাবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আর কোন ধরনের অনর্থক কথা পর্যন্ত শুনবে না। সুবহানাল্লাহ। কোন অনর্থক কথা শুনবে না। অনেক বড় বড় নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছে। হুর আল্লাহ তাআলা দান করবেন। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলছে, এমন হুর আল্লাহ তাআলা দান করবে, ইতিপূর্বে কোন মানুষ এবং জিন জাতি তাকে স্পর্শ করে নাই, এমন হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো যখন জান্নাতীকে দিবে, জান্নাতীর মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে। কি সেই আকাঙ্ক্ষা? জান্নাতী মনে মনে বলবে, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে থাকতে কোনোদিন দেখি নাই, এরপর আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, কোরআন পড়ার কথা বলছে, কোরআন পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে পারে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কিছু করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমারে দিয়েছে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমাকে দিয়েছে, কিন্তু আমার মনের ভিতরে সব থেকে বড়, সব থেকে বেশি আকাঙ্ক্ষা হলো আমি কখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব। সব থেকে এই আকাঙ্ক্ষাটা থাকবো, আল্লাহকে কখন দেখব, আল্লাহকে কখন দেখবে। हर तमन्ना दिल से रुखसत हो जाए, अब तो आजा आ गई। সব মনের আকাঙ্ক্ষা আমার থেকে শেষ হয়ে গেছে, শুধু এখন আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে দেখবো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ।
জান্নাতে সব কিছু নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মনের চাহিদা থাকবে, মনের আকাঙ্ক্ষা থাকবে। সর্বশেষ জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহকে ভালোবাসেন। ওই লোকটাকে বলে, পথিক, তোমার এই কালিমাগুলো শোনার পরে আমার মনের ভিতরে ভালোবাসা আর উঠেছে, মহাব্বত, ভালোবাসা, সবকিছু আমার অন্তরে আরো জাগ্রত হয়ে উঠেছে। ওই পথিক, তুমি আরেকবার আল্লাহর এই নামগুলো বলো না, আল্লাহর এই নামগুলো বলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পথিক বলতেছে, ইব্রাহিম, তুমি যদি আল্লাহর এই কালিমাগুলো আবার শুনতে চাও, আল্লাহর এই প্রশংসাকৃত নামগুলো যদি তুমি আবার শুনতে চাও, তাহলে পথিক ইব্রাহিম, আমাকে এর বিনিময়ে তুমি কি দান করবা, আমাকে একটু বলে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, প্রেমিকের কথাগুলো শুনবেন, প্রেমিকের নামগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো শুনবেন। এই জন্য পথিককে বলল, পথিক, তুমি যদি আমাকে আবার ওই কালিমাগুলো বলো, আমার যার অর্ধেক ছাগলগুলো আছে, অর্ধেক ছাগলের পালটা আছে, এই অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নাম শুনতে ভালোবাসে, আল্লাহর জিকির করতে ভালোবাসে, আল্লাহকে স্মরণ করতে ভালোবাসে। আমার মোহতারাম হাজিরিন, আপনি গুনাহ থেকে বাইচা থেকে আমল বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল তাহাজ্জুদ করেন, দেখবেন দুনিয়ার মধ্যে এর থেকে শান্তি আর কোনো জিনিসের মধ্যে পাবেন না, ঠিক কিনা? ভালো করে খেয়াল করে দেখে। কিন্তু নেক আমলও করতেছেন, পাশাপাশি আবার যদি গুনাহের কাজও করেন, তাহলে দেখবেন আপনার ওই আমলের ভিতরে, ওই জীবনের ভিতরে মজা নাই, ওটার ভিতরে মজা নাই। এই জন্য নেক আমল করার পাশাপাশি আমাকে গুনাহ থেকে বাইরে থাকতে হবে, তাহলে ভালোবাসা, মহব্বত, এই জিনিসটা আমার ভিতরে মজা পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত নামগুলো যখন শুনলেন, এবার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আরো ভালোবাসা উতলায় উঠলো। ওঠার সঙ্গে সঙ্গে পথিককে বললেন, পথিক, তুমি আবার এই নামগুলো উচ্চারণ করো। পথিক শর্ত জুড়ে দিলেন, তোমার কাছে ছাগলের পাল ছিল, অর্ধেক ছাগলের পাল দিয়ে একবার আল্লাহর নাম শুনেছ, দ্বিতীয়বার আল্লাহর নাম শুনেছ, আর অর্ধেক ছাগলের পাল দিয়ে এখন তো তোমার কাছে কোনো কিছু নাই। তাহলে আমি যদি তোমাকে আবার পুনরায় আল্লাহর এই প্রশংসিত নামগুলো শুনাই, তাহলে তুমি আমাকে কি দান করিবা? কি দিবা আমাকে? কিসের বিনিময়ে শুনবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পথিক, তুমি যদি আমাকে আবার এই নামগুলো শোনাও, আমার কাছে তো আর কোনো কিছু দেওয়ার নাই, কিন্তু আল্লাহর নাম শোনার জন্য আমি তোমার কাছে গোলাম হিসাবে বিক্রি হয়ে যাব। সুবহানাল্লাহ। গোলাম হিসেবে তোমার কাছে আমি চলে যাব। আল্লাহ ফেরেশতারা কো, ফেরেশতা, আর দেখার দরকার নাই, ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? আমার পরীক্ষায় পাস করে ফেলেছে। পথিক বলে, পথিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে, এই ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছিলেন, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন, তুমি পরীক্ষায় পাস করে ফেলছো। সুবহানাল্লাহ, পরীক্ষায় পাস করে ফেলছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আল্লাহর কথা শোনার জন্য সবসময় আবেগ আপ্লুত হয়ে থাকে, অপেক্ষমান থাকে, আল্লাহ আমার সঙ্গে কখন কথা বলবে। প্রেমিকের সাথে কথা যত বাড়াইবো ততই মজা লাগে, ততই মজা লাগে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একবার জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডান হাতের মধ্যে কি? কথা বলেন, প্রশ্ন করছে কয়টা? জোরে পড়না, কয়টা? তোমার ডান হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমার লাঠি।
এটুকু বললেই চলতো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহ তাকে কথা জিজ্ঞাসা করছে, আল্লাহর সঙ্গে একটু কথা বাড়াইবো, মজা পাইবো, কথা লম্বা করব, আনন্দ পাইবো, ভালোবাসা বৃদ্ধি পাইবো, এই জন্য বলে আতাওয়াক্কালু আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতে লাঠি, লাঠির উপর আমি ভর দিয়া চলি, ওয়া হুশু বিহা আলা গনামি, শুধু লাঠির উপরে ভর দিয়া চলি এমনটা না, বরঞ্চ আমি আমার এই লাঠি দ্বারা ছাগলগুলো যে আছে এই ছাগলগুলোরে আমি চড়াই। শুধু এটাই না, আমি ছাগলগুলোকে চড়ানোর সাথে সাথে গাছের যে পাতা আছে ছাগলের খাবারের জন্য এটার ব্যবস্থাও করি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অন্য অন্য কাজগুলো আমি করে থাকি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ প্রশ্ন করলেন একটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দিলেন কয়েকটা। কারণ কি এখানে? কারণ হলো একটাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে জিজ্ঞাসা করলো, একটা প্রশ্ন করলো, মুসার মনের ভিতরে প্রেমের ভিতরে জোর চলে আসছে। এই জন্য মুসা বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন আমাকে ডাক দিলা আমার আর জোশ হোশ নাই, আল্লাহ তোমার প্রেমে আমি আবেগপ্লুত হয়ে গেছি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে মুসা আল্লাহর প্রেমের কথা শোনার জন্য, আল্লাহর সঙ্গে কথা বাড়ানোর জন্য প্রশ্ন করছে একটা, জবাব দিছে কয়েকটা। সুবহানাল্লাহ, জবাব দিছে কয়েকটা।